চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন, চুরি করলে জেনা করলেও যাবে। আমি বললাম, চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন, চুরি করলে জেনা করলেও যাবে। তারপরে তৃতীয়বারে বলছেন, রাগেবান ভাবিজার, আবু জারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? হাদিস বুখারী মুসলিম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে বাইরে নিয়ে গেলেন, চলো যা বাগান থেকে ঘুরে আস। তো সাথে সাথে হাঁটতে লাগলাম, বড় বাগান, ওইদিকে চলে গেলাম। তারপর এক জায়গাতে গিয়ে বলছেন, তোমরা এখানে থাকো, তোমরা এখানে বসো, আমি আসছি। একাই চলে গেলেন বাগানের ভিতরে, ওইদিকে। দেরি হয়ে গেল, কি ব্যাপার, আসছেন না কেন? কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? আসছেন না কেন? এইভাবে তাকিয়ে দেখে আসছেন। তো কার সাথে যেন বলছেন চুরি করলে জেনা করলেও যাবে, চুরি করলে জেনা করলেও যাবে। কাছে যখন আসলেন তখন আবু দারদা বলছেন, আল্লাহর নবী, কার সাথে কথা বলছিলেন? কাউকে যে দেখতে পায় না। কই, কাউকে তো দেখতে পায় না। কার সাথে আপনি কথা বলছিলেন? কে ও? আপনি যে বললেন চুরি করলে জেনা করলেও যাবে, কার সাথে কথা বলছিলেন? আরে শোনো, জিবরাইল বলছে আমাকে, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, জিবরাইল, চুরি করলে জেনা করলেও যাবে? তো জিবরাইল বলছেন হ্যাঁ। তো আমি বারবার কথাটা বলতে থাকলাম, বারবার এটাই কথা আসছে কেন? পাপের জগতে খুব বড় পাপ এই দুটা, এবং জঘন্য পাপ এই দুটা, অপমানজনক পাপ এই দুটা। চুরি করা আর জেনা করা খুব খারাপ। তো কি বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড় অংশ, যার খুব পাওয়ারফুল বাক্য, অন্তর থেকে কেউ বলে থাকলে এক সময় এসে জান্নাতে চলে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা জিবরাইল বলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, লজ্জা। ছেলে, আপনারা জায়গা না পেলে দাঁড়িয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আর জায়গা থাকলে আমার অনুরোধ থাকছে, বসতে হবে। তবে কষ্ট হোক আর যাই হোক, কোনো সময় শিথিল হবেন না, এদিক ওদিকে লক্ষ্য করবেন না, কথা বলবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। আমি তেমন কোনো বড় স্বার্থ নিয়ে চলি না। যদি স্বার্থ থাকে তাহলে জামিয়া সালাফিয়া, আমার কাছে অন্য কিছু নেই। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ার 410 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফিয়ায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নাই, তবে চলছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার বাড়ির পাশে যেটা, সেটা বিশাল ভূখণ্ড নিয়ে প্রায় 51 বিঘা জমির উপরে, যেটা আপনার বাড়ির পাশে। জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আমি জানি না আপনি গেছেন কিনা। নিজস্ব সম্পদ দেখতে কার্পণতা করলে জবাব আপনি দিয়েন। আমি বলে যাচ্ছি জাতিকে, আমি একটা সাধারণ মানুষ, কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে তার কোনো দাম নাই। কচুর পাতার উপরে আছে, একটু বাতাস হলে খালি নর্মাল পড়লো। আমি একজন সাধারণ মানুষ, আমার না কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো টাকা পয়সা আছে। এদেশের একটা প্রতিষ্ঠান যেটা স্বর্ণের উপরে আছে, বিদেশি শিক্ষক সেখানে কয়েকজন, যাদের প্রতি মাসে প্রায় লক্ষের মতো বেতন লাগে।
সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ডক্টর 2 জন জামিয়া সালাফে শিক্ষকতা করবেন ইনশাআল্লাহ। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমি জীবন বাজি রেখে এর পিছনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বড় বড় বিদ্বান, দেশ বিদেশের বিদ্বান দিয়ে বড় বড় মুক্তি দিয়ে পত্রিকা বের হয়, যার নাম হচ্ছে আল ইতেসাম পত্রিকা। দেশ বিদেশের যাদের পিছনে লক্ষ টাকা মাসে বেতন লাগে, যাদের থাকা খাওয়া ভিন্ন, আপনি ভাবতেই পারবেন না। যে প্রতিষ্ঠান রিসিপশন দিয়ে চলে, যে প্রতিষ্ঠান গার্ড পাহারা দিয়ে চলে, আপনার বাড়ির পাশে যেটা আছে তাতে খালি 12 জন গার্ড আছে পাহারাদার, তার 3টে গেট আছে, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া, আপনি গেছেন কিনা আমি জানি না, 45 জন কর্মচারী খালি এখানেই আছে, যেটা আপনার বাড়ির পাশে আছে। আপনি কোনোদিন ভুলেও জামিয়া সালাফিয়াকে খাটো চোখে দেখবেন না। আপনি 10 টাকা সহযোগিতা না করতে পারেন, আপনি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আমি দিব না, আপনি দিয়ে। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আপনি দিন, আমি দিব না। আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফিয়া চলবে, না করলেও চলবে। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ইনশাল্লাহ চলবেই চলবে। যেটা আমি 2013 সালের 24 আগস্ট বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেই প্রতিষ্ঠান 51 বিঘা জমির উপরে অবস্থান করে, তারা প্রায় অংশই কিনা। যেখানে মসজিদ একটা নির্মাণের কাজ শুরু হয়েছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে, সেটাই জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কেন আপনার সময় হয় না দেখতে যেতে, সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে বলে রাখলাম, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। আমার হাতে টাকা নয়, এ কথা সত্য। এই দেশের মাটিতে সর্বোচ্চ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গড়ব, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বই গড়ব। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। আপনি যান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে, একটা বিশাল মসজিদ আছে 90 শতক জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। যখন ঢুকবেন তখন বাম দিকে দেখবেন, একবারে গেট থেকে শুরু হবে পশ্চিম দেওয়াল পর্যন্ত দেওয়ালিকা লেখা আছে। 3-4 ছেলেরা লিখেছে, সব দেওয়ালিকা, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ভর্তি হয়ে আছে দেওয়ালিকায়। তারা একটা পত্রিকা বের করে, কেশলয়, কাজেই খাটো চোখে কোনো সময় দেখবেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান করে না জামিয়ান, লজ্জা এবং ঈমানকে একসাথে জমা করা আছে। এই যা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখারো, একটা উঠে গেলে আর একটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জা চলে যায়। দুটা একসাথে আছে। লজ্জা আছে যার, ঈমান আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এখানে বহু ছেলে মেয়ে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, রমজান মাসে সিয়াম পালন করে, এরপরেও দিন রাত, কেউ যখন রাতে থাকে না তখন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। কেন দেখে? তার ঈমান কাজ করে না, তার লজ্জা কাজ করে না, ঈমান কম, যার কারণে ওটা পাপকে ঠেকাতে পারে। পাপও হচ্ছে, ইবাদতও হচ্ছে, টিকতে পারে না। এরই নাম হচ্ছে ঈমান কম, লজ্জা কম। আপনি কি মনে করেন, এই যে টিভিটা, গ্রামের টিভিটা, ওখানে ল্যাংটা মেয়ে নাচছে, আর এই লোকটা এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে ওই দোকানের সামনে বসে বলছে, এই ছেলে 1 কাপ চা দাও তো।
তো এই লোকটা যে মাথায় টুপিতে বসে আছে এসার সালাত আদায় করে গেল, তো এই যে ল্যাংটা মেয়েকে দেখছে টিভিতে, আপনার মনে কি হয় এর ইমান কাজ করে? তাকে একটু কেন লাগে, ছি 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 ছি, তাকে একটু কেন এমন লাগে না, কেমন কেমন লাগে না কেন, ছি ছি, এখানে কি বসে থাকা যায় নাকি, এইরকম কেন তার ভিতরে কাজ করে না? ও তো এসার সালাত আদায় করে আসে। আর একবারে ঢাকা সাভারের ধনী মানুষ প্রতি রমজানে উমরা করে, মাঝে মধ্যেই হজ করে, রাতে উঠেছে 2টার সময়, আকাশের দিকে তাকিয়ে কোরআন পড়েছে, দোয়া পড়েছে, সুন্দর করে ওযু করেছে, ঘরে ঢুকে বিশাল পর্দায় টিভি, তো বলছে যে সালাত আদায় করার আগে একটু টিভিটা চালু করে দেখি, চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় যে তাহাজ্জুদ হারিয়ে গেল। ইমান ভিন্ন জিনিস, লজ্জা ভিন্ন জিনিস, দুটো একসাথে লেগে থাকে। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার বলার ঢংটা শোনেন, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আল হায়াউল ঈমান করে না জামিয়া, লজ্জা এবং ঈমানকে একসাথে লাগানো আছে। এই যা রফিয়া আহাদুহুমা রফিল আখারো, একটা উঠে গেলে আরেকটা চলে যায়, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা আছে যার, ঈমান আছে তার। ঈমান আছে যার, জান্নাত আছে তার। এ কথাই ঠিক। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল রিয়ু শুবাতান মিনাল ঈমান। লজ্জা এবং কথা কম বলা। এই ছেলে সাবধান, কারো গায়ের উপরে হাত দিয়ে বসে থাকবে না, এক খেলে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি পাথর। আপনারা কেউ চলাচল করবেন না। আরে এই ছেলেরা দেখো তো, রাস্তাতে কোনো লোক কি চলাচল করে, হাঁটাহাঁটি করে নাকি? হয় আসতে বলো, না হলে চলে যেতে বলো। আমি কথা বলবার আপনি রাস্তায় হাঁটবেন, আমি এটা গ্রহণ করি না। আমি আপনার একটু লজ্জার দাবি করি। আপনার একটু শরম হয় না কেন? আপনি একটু শরম করবেন যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন, এখন আমি চলে যাই। অন্তত আপনি নিজেকে বাঁচান, যা হবে হবি ফল। আমি কথা বলছি, আপনি হাঁটাহাঁটি করেন, তখন আমি মনে করি আসলে আপনার লজ্জাই নাই, আপনার মানবতাই নেই, আপনার বোধোদয় নেই, আপনার মানবতাই কাজ করে না। আমি তো আপনার জন্য এসেছি, কোন স্বার্থ নিয়ে আসিনি আমি। স্বার্থ থাকলে জামিয়া সালাফে আছে। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলিনি। ওরকম পরিবেশ আমার কাছে আসেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো অবস্থায় রেখেছে। কারোর পিছনে পড়া লাগে না। কাজেই আপনাকে হিসাব করতে হবে এইটা আমার প্রয়োজন নাই, তবে আপনাকে আমি ভালোবাসি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনি একজন মহিলা মানুষ, ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন, এটা তো হতে পারে না। এটা আপনার স্বামীর দুর্বলতা। আপনার স্বামী একজন কাপুরুষ মানুষ, আপনার স্বামী একজন ঘৃণিত মানুষ, যার কারণে আপনার পক্ষে এটা সম্ভব। আপনি কেমনে আসেন আর কেমনে চলে যান। আমি তো এসেছি, কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। তা আপনি তো হিসাব করলেন না, একজন মুসলিম মহিলা, আমি কি করে আপনার উপকার করতে পারি। শুনে রাখেন আমার দিনী ভাই বোন, আমি যদি কোনদিন আপনার এলাকায় চলে আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। আপনি তো আসবেনই, হিন্দুকেও আসতে হবে। আমি তার শিষ্টাচারের সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলাদালাহু আলাদান ফালইহসিন ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, তাহলে সে যেন একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। তো মেয়ের নামটা রেখেছে রত্না। এটি কি সুন্দর নাম হয়েছে? তাহলে এ কি বাপ না এ সৎবাপ? এ সৎবাপ, এ চাচা।
ছেলের নাম রেখেছে লিটন। আল্লাহ নবী বললেন ভালো নাম রাখো। ভালো নাম কি? তো গুণবাচক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল গনি, আব্দুল মাজিদ, এ তো নাম। নইলে নবীদের নাম আদম, ঈসা, মূসা, ইসহাক, ইসমাইল, ঈসব, সব নবীদের নাম। লিটন কি করে নাম হলো? কেমনে ও বাপ হয়? বাপ এ কথাই ঠিক, কিন্তু দায়িত্ব পালন করে না, সেজন্য সৎ বাপ। এই ছেলে, তুমি তোমার আব্বাকে বলিও আমার নামটা লিটন করে। আপনি নাকি আবার সৎ বাপ? আব্বা আসলেই কি আপনি আমার সৎ বাপ নাকি? বিষয়টা বুঝলাম না। আব্দুর রাজ্জাক সাহেব এত শক্তভাবে বললেন কেন? আমি শক্তভাবে বলেছি তোমার বাপকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব এইভাবে আপনাকে বলে গেছেন। তোমার মাকে বলে দিও তোমার মা দায়িত্ব পালন করেনি পরিবারের। তোমার নানা বিবাহ দিয়েছে, তোমার মা তোমার আব্বার কাছে এসেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে। আসলে ও মা নয়, ও সৎ মা। মা হলে চারটে জিনিস লাগে, জরুরি। জাবের বলছেন আল্লাহর নবী আমরা মদিনায় ঢুকবো, আমরা মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন থামো 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 থামো, সবাই এখানে থাকো, রাতের আমরা এখানে থাকবো, সকালে মদিনায় যাবো। তো আমি জাবের বললাম আল্লাহর নবী আমি যে নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে দেন না। তখন আল্লাহ রাসূল বলছে তুমি নতুন বিবাহ করেছো? বিক্রানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন হাল্লা বিক্রাম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আচ্ছা, আল্লাহর নবী তো এই পর্যন্ত বললেন, এবার দেখি জাবের কি বলেন। জাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন। 9 জন। আমার কতজন বোন আছে? 9 জন। আক্রাহান উযাক্কিজা মিসলাহুন্না, আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 1। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। 3, ওয়াতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে। 4, ওয়ালা তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। কি পাহারা দেয়? আপনার ছেলের প্যান্টটা টাকনুর নিচে আছে, এটা পাহারাদার আপনার স্ত্রী না? এটা এই ছেলে, ওটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। বলে দিও তুমি আম্মা আমার প্যান্টটা টাকনুর নিচে, সেই জন্য আপনি নাকি আমার সৎ মা। এই কথা তো আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আমি প্রমাণ করে গেলাম, তুমি এটাকে আবার উল্টে ঠিক করিও। কিভাবে করবা? উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কম কথা বলে যে, লজ্জা করে যে, তার ভিতরে 2টা ঈমানের স্তর শাখা রয়েছে। অল বাযাউল বায়ানো শৌবাতান মিনের নিপাক, বেশি কথা বলে যে, ওয়াসলিল কথা বলে যে, বেশি কথা বলে যে, অশ্লীল কথা বলে যে, তার ভিতরে 2টা মুনাফিকি চিহ্ন রয়েছে। যে বেশি কথা বলে সেই মুনাফিক, বাচাল। এখানে একবার কথা বলে, ওখানে একবার কথা বলে, কি যে বলে তার কোনো হিসাব নিকাশ নেই। আর মুখে অশ্লীল কথা আছে। দলকে দলের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে তখন একবারে আর একজনকে মাটিতে ডুবিয়ে ফেড়ে ফেলে দিচ্ছে। আর মৌলানা মানুষ আর একজনের বিরুদ্ধে এমন ভাবে লেগে যাচ্ছে, একবারে বড় মৌলানা খোলা মাঠে নাম উল্লেখ করে বদনাম করছে।
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম তিনি মাওলানা নন, এ কথাই ঠিক। দেখি কে প্রমাণ করতে পারে। অশ্লীল কথা বলে যে মুনাফিক সে, বাচাল যে মুনাফিক সে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মুখের ভাষাটা আল হায়া ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক, আল বাজা ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক। অশ্লীলতা এবং বাকপটুতা, অশ্লীলতা এবং বাকপটুতা মুনাফিকের চিহ্ন। মুমিন মানুষ অত বাকপটু হয় না, অত কথা বেশি বলে না। আগে বেড়ে কথা বলবেন না, কম কথা বলেন, বেঁচে যাবেন। তিনটে জিনিস আছে যার, জাহান্নাম থেকে বেঁচে গেছে সে। এক, মুখ কন্ট্রোল রাখে, মুখে কথা বলে না, জরুরি কথা ছাড়া মুখ খুলবেন না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। তিন, পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবে ইনশাল্লাহ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুখ কন্ট্রোলে করবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। একদিন আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরুনা, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে এই জিভাটা ধরে নে বলছে, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। মুখ। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়া। প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ আছে, প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে। হিন্দু মেয়ে বিবাহ হয়েছে তাই তো কপালে দিয়েছে সিঁদুর, ওটা তার নীতি। হিন্দু মেয়ে তাই তো হাতে লাগিয়েছে, দিয়েছে কি? শাখা, এটা তার নীতি। প্রত্যেকটা ধর্মের একটা নীতি রয়েছে। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। যখন লজ্জা নেই তখনও মুসলিম নয়, তখন সে বেঈমান। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। ইসলাম ধর্মের গতি হলো লজ্জা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন। লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে, লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে। লজ্জা মানে কল্যাণ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ কুল্লুহু খায়রুন। লজ্জা সম্পূর্ণই করলেন। লজ্জা মানেই করলেন, লজ্জা মানেই ভালো, লজ্জা মানেই ঈমান আছে, জান্নাত পাবে, তাই সম্পূর্ণই করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু। যখন কারো ভিতরে লজ্জা থাকে তখন সে সমাজে ভালো মানুষ হয়ে যায়, সবাই তাকে ভালোবাসে। লোকটা খুবই ভদ্র, কারো বদনাম করে না, কারো পিছনে লাগে না, কোনোদিন তার মুখে অশ্লীল কথা দেখিনি, লোকটা খুবই ভালো। ওমা কানাল ফালসু ফি শাইইন ইল্লা শানাহু। যখন কারো ভিতরে থাকে অশ্লীলতা, লজ্জা থাকে না, কারো ভিতরে থাকে অশ্লীলতা, লজ্জা থাকে না, তখন সে হয়ে যায় সমাজে দোষণীয়। সবাই তাকে খারাপ বলে, লোকটা খুবই খারাপ, ওর মুখ খুব খারাপ, ওর স্বভাব খুব খারাপ, ওর সাথে আমার কথা বলতে মন চায় না। সমাজে সে কি হয়ে যায়? দোষণীয় হয়ে যায়, সবাই তাকে খারাপ বাসে। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।